খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগড় গ্রামের বাবার বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন ওই গ্রামের মৃত রওশন আলীর মেয়ে জুথিয়া। ঘরে আগে থেকেই ছিল 3 জন স্ত্রী, আর তাদেরকে নিয়েই চলছিল সংসার। তবে আগে 3 জন স্ত্রীকে তালাক না করেই করেছেন 4 নম্বর বিয়ে, আর এ নিয়ে ক্ষোভ ছিল চতুর্থ স্ত্রী। কিন্তু তারপরও ক্ষোভকে পাশে রেখে সংসার করে যাচ্ছিলেন স্বামীর সাথে। তবে এবার চতুর্থ স্ত্রীকে না জানিয়ে ঝরে গেল আরো 2টি প্রাণ। তরতাজা 2টি প্রাণ ঝরে গেল পৃথিবীর থেকে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়া গোপীনাথপুরে। অভিযোগ উঠেছে দুলুভাইয়ের বিরুদ্ধে। স্বামী তার স্ত্রীকে এবং শালিকাকে দুনিয়া থেকে চিরদিনের মতো বিদায় করে দিয়েছে। আর এই ঘটনাটি সাক্ষী দিয়েছে তারই আপন ছোট ভাই। দর্শক শ্রোতা, চাঞ্চল্যকর এক তথ্য আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। দর্শক শ্রোতা, আজকে এই ভিডিওতে আরো জানতে পারবেন, বিশেষ করে প্রবাসে যে সমস্ত ভাইয়েরা রয়েছেন, এত কষ্ট করে এত পরিশ্রম করেন আপনারা প্রবাসে যে, আর আপনাদের ফ্যামিলি বাংলাদেশে থাকে, আপনাদের মন প্রাণ হৃদয় সবকিছু যেন আপনাদের ফ্যামিলির মধ্যেই থাকে। কিন্তু কিছু 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 বউ আছে এবং কিছু কিছু স্বামী আছে, তাদের জন্যই ঘটে এই দুর্ঘটনা। দর্শক শ্রোতা, আমি সবার জন্য বলতেছি না এবং সব ফ্যামিলির জন্য বলতেছি না, হাতে গোনা কিছু কিছু কয়েকজন মানুষের জন্য প্রবাসী ভাইদের জীবন নষ্ট হয়ে যায়। এবং এই ঘটনাটি শুধুমাত্র একটি পরকীয়া নিয়ে এই ঘটনা ঘটেছে। আজ কিসের জন্য তার স্বামী তার স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করে দিল, এরকমেরই অভিযোগ তুলেছে। যে মেয়েটি মারা গেছে তার বাবা মা বলতেছে যে আমার মেয়ে জামাই আমার মেয়েকে, 2 মেয়েকে পৃথিবীর থেকে বিদায় করে দিছে। দর্শক শ্রোতা, ওখানে পুলিশ প্রশাসন যায় যে তথ্য দিয়েছে, যে আলামত তারা পেয়েছে, সেই আলামতের ভিত্তিতে এখানে বোঝা গেছে স্পষ্টভাবে তারই নিজের স্বামী তার স্ত্রীকে মেরে ফেলাইছে। এবং শালিকা এসেছিল বেড়াইতে দুলুভাইয়ের বাড়িতে, তাকেও কৌশলে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। আর এই ঘটনাটি সরাসরি দেখেছে তারই আপন ছোট শালা। তার সাক্ষীতে আমরা চলে যাব। দর্শক শ্রোতা, এই ধরনের ঘটনা আমাদের দেশে যে কোনো জায়গায় হচ্ছে। আসলে এর মূল কারণটা কি? এর কারণটাই পরকীয়া। আমাদের সমাজে আজকাল পরকীয়াটা অতিরিক্ত বেড়ে গেছে, আর বেড়ে যাওয়ার জন্যই প্রত্যেকটি ফ্যামিলিতে এই ধরনের ঘটনাই ঘটতেছে। বিশেষ করে এই বোনটি ছিল প্রবাসী এক ভাইয়ের বোন। কতটা কষ্ট করে তার বোনটাকে এই ছেলের সাথে বিবাহ দিছিল, প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা খরচ করে, এবং কিছুদিনের মধ্যেই তাকে বিদেশ নিয়ে যাওয়ার কথা ছিল। আর এই ঘটনাটি ঘটে এই বিদেশে না যাওয়ার জন্য। দর্শক শ্রোতা, যখন তার সাথে কথা ছিল যে আমার ভাইকে অর্থাৎ আমার ছেলেকে বিবাহের পরে বিদেশে নিয়ে যাওয়ার কথা ছিল, তো 1 বছর 2 বছর 3 বছর হয়ে যায়, যখন সে ভিসা দিতে পারছিল না, তখন এক প্রকারের তার বোনের সাথে জোর জবরদস্তি করে এবং কথা কাটাকাটি হয়, প্রায়ই মারপিট করে এবং সংসারে অশান্তি বিরাজ করে। দর্শক শ্রোতা, এই ঘটনাটি জানার জন্য তারই ছোট বোন আসছিল এবং আসলে কতটা সত্য এবং মিথ্যা জানানোর জন্য ঘটনাটি সে জানতে আসছিল। যখন তার ছোট বোন এসে তার দুলাভাইকে প্রশ্ন করে, তখনই ঘটে বিপত্তি। প্রিয় দর্শক, ওই রাইতেই তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। তো আমি আর বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওগুলো শেয়ার করে দিবেন, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন।
নিহতরা হলেন ওই গ্রামের মৃত রওশন আলীর মেয়ে জুথি আক্তার ও তার ছোট বোন স্মৃতি। ঘটনার পর থেকে পলাতক রয়েছে স্বামী সামিউল ইসলাম। পুলিশ ও পরিবারের সদস্যরা জানায় ১.৫ বছর আগে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ায় জামতলী গ্রামের ফারুক মিয়ার ছেলে সামিউল ইসলামের সাথে বিয়ে হয় জুথি আক্তারের। জুথি ১ মাস আগে বাবার বাড়িতে বেড়াতে আসেন। এর মাঝে সামিউল ইসলাম জুথিকে ফিরে যেতে বলে, কিন্তু জুথি রাজি না হওয়ায় তাদের মধ্যে মনোমালিন্যর সৃষ্টি হয়। গত সপ্তাহে সামিউল তার শ্বশুর বাড়িতে বেড়াতে আসে। রোববার রাতে সামিউল তার শ্যালক জাহেদ ভুইয়াকে সঙ্গে নিয়ে এক কক্ষে এবং জুথি ও স্মৃতি অপর কক্ষে শুয়ে পড়ে। রাতে ঘরের সেটা দেখি আমার দুলাভাই আমার লগে নাই পরে লেপেরে লাম্বা করে দেয়া গেছে। আমার দুলাভাই লাম্পা করে দেয়া গেছে। আমি মধ্যে দুলাভাই ঘুমাই দিছে। যাতাটা দিই দুলাভাই নাই। এরপরে হেরুমের একটা হুলা, মানে একটা দরজাটা হুলা পরে দরজাটা যায় বিছেরা 2টা ডাক দিছি পরে আইসে না। এরপরে আমরা বাথরুম চাই দিন নাই। এরপরে আফারে ডাক দিছি পরে আফার জব দে না। আমার দুংটা বন্ধে ডাক দিছি। এরপরে নাহেদা এমনি নিঃশ্বাস পাইছি দেই নিঃশ্বাস নামা। এরপরে আমার ছোট বোনের হাতে টান দিছে দিয়ে হাত শুকাও না। এরপর লাইটটা জ্বলায়া দেহারে নাহেদা মুহেদা পানি ছুটতে আছে আর রক্ত ছুটতে আছে। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত সহ ঘাতক স্বামীকে আটকের চেষ্টা চলছে। আমরা দেখতে পাচ্ছেন এখানে 2টা বোনকে একসাথে হত্যা করা হয়েছে। বড় বোনের হাজব্যান্ড সে পলাতক আছে, তাকে আমরা ধৃত করার জন্য অলরেডি আমাদের টিম নেমে গেছে এবং অজ্ঞাতকে কী কারণ হত্যা করছে আসলে এটা এখনও কেউ বলতে পারতেছে না। গত রাত্রে 11টা থেকে আজকে ভোর 5টার মধ্যে যে কোনো সময় 2 বোনকে হত্যা করে সে পলাতক হয়ে যায়। আর লাশের ময়না তদন্তের জন্য আমরা সুরতাল রেডি করেছি অলরেডি এবং ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়ি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের হত্যাকাণ্ড গ্রাম জুড়ে সৃষ্টি করেছে চাঞ্চল্যের। 1 সপ্তাহ আগে ব্রাহ্মণবাড়িয়া কসবা ধ্বজনগর পূর্বপাড়া শ্বশুরবাড়িতে যান সামিউল। রোববার গভীর রাতে স্ত্রী জ্যোতির সঙ্গে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জ্যোতিকে শ্বাসরোধে হত্যা করে সে। স্বজনদের অভিযোগ, ঘটনাটি দেখে ফেলায় শালিকা স্মৃতিকেও হত্যা করে পালিয়ে যায় সামিউল। আফার ডাক দিছি পরে দিয়ে আফার রাও শব্দ করে না আর নাকের ফেলাম না চাইছি নাই। প্রথম নাকি বউরে মারছে, পরে শালি দেওয়ার পরে নাকি শালিরও মারছে, তারপরে সে চলে গেছে। অভিযুক্তকে আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। হত্যার রহস্য আমরা উদ্ঘাটনের চেষ্টা করছি এবং আসামিকে দ্রুত গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় যত পদক্ষেপ আছে নিচ্ছি। 1.5 বছর আগে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী গ্রামের জামির হোসেন সামিউলের সঙ্গে বিয়ে হয় জ্যোতি আক্তারের, কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকতো। এজন্য বাবার বাড়িতে থাকতেন জ্যোতি। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।